বিচার করুন মহারাজ, বিচার করুন মহারাজ। বলো মহারাজ, আপনি বিচার করুন মহারাজ। বলো রানী, তুমি এমনি ভাবে বিচলিত হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছো কেন? বলো তুমি কিসের বিচার চাও, কিসের বিচার চাও? মহারাজ, আপনি যদি শুনেন মহারাজ, আমার কথাকে বিশ্বাস করবেন মহারাজ। বলো। আমি ধনপতি রাজ, এই রাজ সবাই প্রতিজ্ঞা করছি তোমার কথা শুনবো। শুধু তাই নয়, তুমি যে বিচার আমার কাছে চাইবে আমি তার উপযুক্ত বিচারই করব। মহারাজ, তাহলে আপনি শুনুন মহারাজ। আপনার আপন তোমার বুকটা কেটে উঠলো না ওগো ঠাকুর? এমন কথা শুনলে পৃথিবীর গাছের পাতা ঝরে যাবে, আকাশটা চৌচির হয়ে ফেটে যাবে, মায়ের 10 মাসের সন্তান ভূমিষ্ঠ হয়ে দুধ পানি ছেড়ে যাবে। তুমি সত্যি করে বলো বড়দোলা। আমি জানতাম মহারাজ আপনি কখনই বিচার করবেন না। ঠিক আছে রানী, তুমি কেঁদো না। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, আমার সন্তান যদি আপন দোলাল তোমার কাছে কোনো অন্যায় করে থাকে তাহলে আমি আপন দোলালের উপযুক্ত বিচার করব। মীর কাসেম, আপন দোলালকে প্রাসাদে পাঠিয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ গড়ে উঠতে, কিন্তু তোমরা এমন শিক্ষা পেয়েছ যার জন্য আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে, যার জন্য আমার বংশে চটকালি ভেঙে দিয়েছ। তোমাদের কাছে বলুন বলুন পিতা। মায়ের মন্দিরে প্রবেশ করে তোমার ছোট মায়ের সাথে বেজ্জতি করেছ। দুলাল, দুলাল, আপনি পিতা মারছেন কেন মোদের দুটি ভাই রে? বলুন পিতা। মহারাজ, আমাকে দিন মহারাজ, চাবুকটা আমাকে দিন। আপনি পিতা মারছেন কেন মোরা দুটি ভাই রে? দুলাল, দুলাল, আমার কাছে আয় দুলাল, দুলাল। মহারাজ, বসুন। আইরে কি অপরাধ করছি পিতা, মোরা দুটি ভাই গো, মোরা দুটি ভাই। আহারে দা রুডো বিধি এই ছিল পারে। হাইরে শিশুকালে মহাভারত
আমাকে দিন মহারাজ, আপনার ভালো আইরে এখন কেন মারছেন পিতা হাতের চাবুক দিয়া গো, হাতের চাবুক দিয়া। দাদা দুলাল, আমি যে তোকে রক্ষা করতে পারলাম না। ওগো নিষ্ঠুর পিতা, তুমি আমার ভিতরে কি সন্তুষ্ট হয়েছ? হ্যাঁ মহারাজ, আমি হয়েছি। শুধু তাই নয়, আমি ধনপতি রাজ তোমার সম্মুখে ওদের আর কঠিন বিচার করব। একে আছিস গাদকে দরবারে পাঠিয়ে দে। পিতা আপন দুলালকে আমি দিলাম প্রাতঃকে হত্যার আদেশ। না